আপনি ডায়েট করছেন, আপনার বন্ধু এসে আপনাকে বলল একটুখানি খা না, কিচ্ছু হবে না, বা সেই খাবারটা আপনার বারণ করেছে ডাক্তারবাবু, আপনি সেটা ক্রমাগত খেয়ে চলেছেন। কি না আপনি এইভাবেই খাবেন দাবেন এবং এইভাবেই আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি একদম পারবেন না, আপনার ওই কর্মেন্দ্রিয়ের উপর আপনার কোনো নিজের কর্মেন্দ্রিয়ের উপর নিজের কোনো জোর নেই, সেটা একদম লো ভাইব্রেশন হয়ে গেছে। না, এরকম করলে চলবে না। যদি আমরা নিজের খাওয়ার উপরে যদি নিজেরা না কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের মনের ওপরও আমাদের কোনো কন্ট্রোল আসবে না। এটা খুব হয়তো অনেকে বলতে পারে যে খাওয়ার ওপরে কন্ট্রোল হলে মনের ওপরে কন্ট্রোল আসে। হ্যাঁ, আপনি যেদিন আপনার খাওয়া দাওয়াগুলোকে সঠিকভাবে ঠিকঠাক ওয়েতে করবেন, সেদিন কিন্তু আপনার মনের ওপর আপনার কন্ট্রোল আসবে, একদম আসতে বাধ্য। এর কোনো অন্যথা নেই, এর অন্য কোনো পন্থা নেই। এটাই একমাত্র নিজের মনের উপরে কন্ট্রোল আনার একমাত্র রাস্তা। ইটিং হ্যাবিটকে চেঞ্জ করা, যেগুলো আমাদের শরীরের জন্য দরকার নয় বা আপনার শরীরের জন্য দরকার নয়, সেগুলো আপনি খাবেন না। খেলে আপনাকেই ভোগ করতে হবে। কেউ একটুখানি খেয়ে নেয়, ভালোবেসে বললে একটুখানি খেয়ে নেয়, আপনি গলে জল হয়ে গিয়ে একটুখানি খেয়ে নিলেন। ভুগতে আপনাকেই হবে। আপনি যখন ভুগবেন, আপনার আশেপাশে হয়তো কেউ বসবে এসে, কিন্তু আপনার যে কষ্টটা সেটা কিন্তু কেউ নেবে না। এটা চিন্তা করতে হবে। আর ডিসিশন নিয়ে ডিসিশনহীনতায় ভুগলে হবে না। আপনি ডিসিশন নিয়েছেন, আপনার হেলথ, আপনার মন সব আপনি সুন্দরভাবে ঠিকঠাক রাখবেন। আপনার আশেপাশের লোক কিন্তু সেই প্রতিজ্ঞা নেয়নি, আপনি নিয়েছেন। তারা কি করছে আপনার দেখার কোনো দরকার নেই, কেননা আপনি আপনার জন্যই করছেন। তারা করছে, আপনি খাবেন না, আপনার বাড়ির লোক খাবে না এটা না। আপনার বাড়ির লোক সেদিন হয়তো পকোড়া ভেজে খাচ্ছে, সেদিন হয়তো অনেক তৈলাক্ত জিনিসপত্র খাচ্ছে, কিন্তু আপনার শরীরে ওইটা যেহেতু সহ্য হবে না, আপনাকে ওইটা অ্যাভয়েড করতে হবে। আপনি ডিসিশন নিয়েছেন, আপনি একটা সুস্থ সুন্দর জীবন কাটাবেন। সেই কাটানোর জন্য আপনাকেই সে বিষয়ে নজর দিতে হবে, কেউ দেবে না। বাজে খাবার যেমন আপনি খাবেন না, সেরকম বাজে কথা আপনি শুনবেন না, এবং বাজে কথা, খারাপ খাবার যেরকম পেটে গিয়ে নানান রকম উৎপাত ঘটায় শরীরে, সেরকম খারাপ কথাও কিন্তু কান দিয়ে ঢুকে এখানে স্টোর হয়ে যায়, মনে রাখবেন। ভালো থাকবেন। আমি এগুলোতে বিশ্বাস করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।